এরা মুহাম্মদ মার্কা মুসলমান নয় ভাই। মোহাম্মদ মার্কা মুসলমান যদি পৃথিবীতে 1 লাখ থাকতো, বাবরি ধ্বংস হতো না। মুহাম্মদ ইসলাম মুসলমান মার্কা থাকলে কোনোদিন ফিলিস্তিন বেদখল হতো না। উমর ফারুক মার্কা মুসলমান পৃথিবীতে 1 লাখ থাকলে কখনো আজকের সিরিয়া এই অবস্থা হতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার্কা মুসলমান পৃথিবীতে থাকলে জ্ঞানবাপী মসজিদের তলায় শিবের লিঙ্গ পেত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার্কা মুসলমান ভারতবর্ষের জমিনে থাকলে আজকের উত্তরপ্রদেশের সম্বল বলে একটা মসজিদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সম্বল মসজিদ নাম শোনেন নাই? ওই মসজিদের তলায় সার্ভে করার কথা হয়েছে। আজকের আমি যখন গাড়ি থেকে আসছিলাম, বাড়ি থেকে রাস্তায় আসলাম, দেখলাম সোশ্যাল মিডিয়া এবং যত চ্যানেল রয়েছে দেখাচ্ছিল উত্তরপ্রদেশের সম্বল বলে একটা মসজিদ। ওই মসজিদে ইমাম সাহেব লাউড স্পিকারে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা, এই আজানটা দেওয়া আমাদের সংবিধান, আমাদের কনস্টিটিউশন, ভারতবর্ষের যে সংবিধান আছে, যারা একটু লেখাপড়া শিখেছেন তারা আমাকে জবাব দিন, এই আজানটা দেওয়া সংবিধান অনুমতি দিয়েছে না দেয়নি? একটু মুখটা খুলুন। আপনারা পড়াশোনা করেন নাই মোটে নাকি? শিক্ষিত মানুষ তো। দিয়েছে। হিন্দুরা মন্দিরে ঘন্টা বাজাবে, কোনো মুসলমান বাধা দিতে পারে না। এটা হচ্ছে স্বাধীন সংবিধান, স্বাধীন ভারত। মুসলমানরা মসজিদে আজান দেবে, কোনো হিন্দু বাধা দেবে না, এটা সংবিধান স্বীকৃতি দিয়েছে। একজন মুসলমান মাথায় টুপি দিয়ে সারা ভারতবর্ষ ঘুরবে, এ অধিকার সংবিধান দিয়েছে। একজন হিন্দু কপালে তিলক কেটে গলায় মালা পইতে দিয়ে সারা ভারতে ঘুরবে, এটা হলো সংবিধান। মুসলমানরা জলসা করবে, তাবলিগি ইজতেমা করবে, দ্বীনের দাওয়াতের কাজ করবে, ভারত আমাদেরকে অধিকার দিয়েছে। হিন্দু ভাইরা অষ্টপ্রহর নমস্তে করে সারাক্ষণ তারা এই রকম ঢোল ঢাক বাজাবে, তারা হরিনাম করবে, কোনো মুসলমান বাধা দিতে পারে না, পারবে না। এ অধিকার সংবিধান নিশ্চিত করেছে। তাহলে ভারতবর্ষের সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একজন নিরীহ ইমাম, আজকের আমি দেখলাম আসার সময় আমার ফেসবুকে আমি শেয়ার করেছি, সেই আলেমটা নিরীহ মাথায় টুপি দিয়ে খালি মসজিদে গিয়ে আল্লাহর নাম উচ্চারণ করেছে। কি বলেছিল? তেমন কিছু বলে নাই, কাউকে গালি দেয় নাই। আজান মানে কাউকে গালি দেয়া? আরে হ্যাঁ না বলেন না। আজান মানে কারোর গালি দেওয়া না, আজান মানে কারো ধর্ম ছোট করা না ভাই। আজান মানে হলো আল্লাহর নামটা উচ্চ স্বরে নেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন কানে গেল, উত্তরপ্রদেশের সম্বল সঙ্গে সঙ্গে কিছু সাম্প্রদায়িক সংবিধান বিরোধী, তারা কাছাকাছি পুলিশ স্টেশন থানায় ফোন করে বলল এই সেই শুরু হয়ে গেছে। 8 জন 10 জন পুলিশ এসে মৌলবীকে হাত ধরে নিয়ে চলে যাচ্ছে আর বলছে তোমাকে জোরে আজান দিতে কে বলেছে? শুনছেন আপনারা? শুনছেন? আজ যখন একটা যুবক, আমার কোন যুবক মুখে দাড়ি রেখে কুলি থেকে, কান্দি থেকে, বহরমপুর থেকে ট্রেনে ওঠে, কোথায় যাবে? দিল্লি। কোথায় যাবে? আসাম। কোথায় যাবে? দক্ষিণ ভারত। তখন ট্রেনের মধ্যে অসংখ্য ব্যক্তি আছে যারা এই দাড়িটা দেখলে মনে করে নিশ্চয়ই এর পকেটে পরমাণু বোমা আছে, হবে না? হ্যাঁ। মাথায় টুপি নিয়ে যদি কেউ ট্রেনে ওঠে, বাসে ওঠে, এমন ভাবে তাকায় মনে হচ্ছে যেন মালটা পাকিস্তানের। কি বলছি বুঝতে পারছেন আপনারা? কোন মা যদি বোরকা পরে রাস্তায় বার হয়, তখন সাম্প্রদায়িক যারা, হিন্দু তার নয়নমণি, মুসলমান তাহার প্রাণ, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, এইটাই বিশ্বাস যারা করে না,
তারা মনে করে বোরকা পরেছে মনে হয় জঙ্গি। বলে না তারা বলে এবং মনে মনে ভাবতে থাকে। আর কবি কি বলেছে? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে কথা বলি তাই আমি বিপ্লবী, কোরআনের পক্ষে গজল বলি তাই আমি বিদ্রোহী, জিহাদের পক্ষে গান লিখি তাই আমি উগ্রবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আচ্ছা, এগুলো যে আমাদের বলছে, এরা দেশদ্রোহী, এরা পাকিস্তানি, এরা বাংলাদেশি, সারা বিহার থেকে এসছে, কলকাতায় ব্যবসা করে খাচ্ছে তারা, কলকাতার বাঙালি ভাষার লোকদের বলছে তোরা হিন্দি বল। কি বলছে বুঝতে পারছেন না? বিহারিতে যেখানে বিহারিদের খাওয়া হয় না, গোবর গুড়িয়ে পায়খানা খেত, পোকা খেত, রাস্তার সাপ ব্যাং কুচে খেত, ইঁদুর খেত, ছুঁচো খেত, ওই বিহারিগুলি কলকাতায় মুসলমানদের ধরে ধরে বাঙালি ভাষা মুসলমানদের বলছে তোদেরকে হিন্দি বলতে হবে। সাহস দেখছেন কিরকম? বিহার থেকে এসছিস, কলকাতায় থাকতে দিয়েছি, থাক, ব্যবসা করছিস ব্যবসা কর, কিন্তু আমরা বাঙালি মুসলমান বাংলা ভাষা বলবো, আমরা উর্দু জানি, আমরা হিন্দি জানি, কিন্তু বলবো না, আমরা বাংলাই বলবো। এটা আমার মাদার ভাষা, এটা আমার মৃত্যু ভাষা, এটা আমার নিজের জন্মের ভাষা, এটা আমার বাপের ভাষা। কি শুনছেন আপনারা? কই কেমন আপনি পারেন বিহারে গিয়ে আর কোনো একজন ব্যক্তিকে বাংলা বলতে বলুন তো দাঁত ফেলে দেবে, ওরা বলবে না। ব্যাংকে মাঝে মাঝে একটা অশিক্ষিত মুসলমান গেছে একটা ফর্ম ফিল আপ করতে, তখন বলছে হিন্দি বলা শুরু, ব্যাংকের ম্যানেজার হিন্দি বল। হিন্দি বলবি কেন? তুমি বাংলা এসেছো, বাংলা বলতে হবে। এই কৃষ্ণনগরটা পার হয়ে গিয়ে একটা নতুন টোল ট্যাক্স হয়েছে, তো নতুন কটা ছেলে কাজ করছে, সব দেখি হিন্দি বলছে। বলে কেন বাংলা জানো না? বলছে আমরা বিহার থেকে এসেছি। বিহারি, বিহার থেকে এসছো, কলকাতায় চাকরি করবে আর বাংলা জানবে না? হয় এইসব বাঁদরামি ছাড়তে হবে। বাংলা ভাষী, এটা আমি কেন বলছি জানেন? আমরা হিন্দি উর্দু সব ভাষা মুসলমান জানি, বিশেষ করে আলেম ওলামারা, কিন্তু কেন বাংলা বলবো? আমাদের দেখলে এই বিহারির বাচ্চারা কলকাতায় ব্যবসা করে খেয়ে রুটি রুজি করবে, মারোয়ারির বাচ্চারা কলকাতায় ব্যবসা করে রুটি রুজি খাবে, তারা বহরমপুরে ব্যবসা করে খাবে, কুলিতে ব্যবসা করবে, কান্দিতে ব্যবসা করবে, তারা এই বড় বড় শহরে, বর্ধমান শহরে ব্যবসা করবে, মালদা টাউনে ব্যবসা করবে। আর মুসলমানরা বাংলা ভাষা বলছে, তাই বলছে এরা বাংলাদেশি। বলছে না? বলে না? বলছে না? বাংলা ভাষী, এটা আমার গর্বের ভাষা, এটা আমি এই ভাষা জন্মগ্রহণ করেছি, এই ভাষা বলতেই থাকবো। যারা হিন্দি ভাষী যদি বাংলা চাপ দেয়, আর যখন এদেরকে বলা হয় বাংলা বলো, তখন ওরা বলে যে হিন্দি হচ্ছে রাষ্ট্রীয় ভাষা। হ্যাঁ, মূর্খরা বলে, বিহারি মূর্খগুলো। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শোনো, ভারতের রাষ্ট্রীয় কোনো ভাষা নেই, হিন্দি রাষ্ট্রীয় ভাষা না ভাই। ওই ভাষাটা বাঙালিদের উপরে চাপিয়ে দিতে চাইছে। ভাষার ব্যাপারটা মারাত্মক ব্যাপার, এটা আপনাকে সজাগ থাকতে হবে। তাই কবি কি বলছে? তোমাকে জঙ্গি বলুক, পাকিস্তানি বলুক, তালিবানি বলুক, তুমি দাড়ি চাঁচবে না, তুমি টুপি খুলবে না, তুমি বোরকা পরবে, তুমি মুসলমানদের সালাম দেবে, তুমি গাঁটের উপর পোশাক পরবে, তুমি প্রতিবেশীর পাশে দাঁড়াবে, তোমাকে মৌলবাদী, পাকিস্তানি, জঙ্গি যাই বলুক না কেন, এই সমস্ত কথা তুমি কেয়ার করবে না। তুমি গর্বের সঙ্গে বলবে আমি একজন ভারতীয় মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভারতবর্ষ বলুন জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, জয় হিন্দ। এই জয় হিন্দ স্লোগানটা কাদের? আলেম ওলামাদের স্লোগান, মুসলমানদের তৈরি স্লোগান। ইনকিলাব স্লোগানটা কাদের? মুসলমানদের স্লোগান। তিরঙ্গা পতাকা তৈরি করেছে কারা? মুসলমানরা। দিল্লির লালকেল্লায় ভাষণবাজি করছে, ওটা কাদের? মুসলমানদের। তাজমহলটা ভাঙতে আসছে, ওটা কাদের? মুসলমানদের। তোমরা মনে করছো আমরা শাসন করছি বলে সাম্প্রদায়িক আমরা দাঙ্গা লাগাবো? আমরা হিন্দু মুসলমান মারামারি, বাংলাদেশে আমি বলছি না যে হিন্দু অত্যাচার হয় না, যদি একটা হিন্দুর উপরে অত্যাচার হয়
সেটা সেদেশের সরকার আছে, তাদেরকে চাপ সৃষ্টি করাবো আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। কি বলছি বুঝতে পারছেন না? তা না করে আমাদের শান্তির বাংলায়, যেখানে হিন্দু মরলে মুসলমান চোখের জল ফেলে, মুসলমান মরলে হিন্দুর চোখের জল ফেলে, মুসলমান বাড়ি হিন্দু এসে খেয়ে যায়, হিন্দু ছেলেরা আবার মুসলমানদের বাড়ি খায়, খায় না খায় না? তারা আমাদের ঈদে আসে, আমরা তাদের পূজায় গিয়ে তাদের বাড়িতে তাদের পাশে থেকে সহানুভূতি সম্মান দেখাই, করি না? এই বাংলায় অশান্তি লাগানোর জন্য আমাদের সাম্প্রদায়িক কিছু নেতা আছে, 24 ঘন্টা তারা বাংলাদেশের খবরটা নিয়ে এমন ভাবে উপস্থাপন করছে যেন বাংলাদেশে সব হিন্দুকে মেরে পুঁতে কেটে সব শেষ করে দেয়া হচ্ছে। ভাই, যদি মেরে সব শেষ করে দেয়া হবে, একটা ছবি দেখাও না ভাই, দেখাও। আমি কি শোনালাম? আজান দিয়েছে লাউড স্পিকারে উত্তরপ্রদেশে, তাই ওই মুসলমান মৌলবীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হলো। 2 লাখ টাকা দিয়েছে। আজতাক বলে একটা চ্যানেল আছে হিন্দি, ওই চ্যানেল থেকে অনলাইন খবর পেয়েছি। 2 লাখ টাকা দেওয়ার ফলে ইমাম সাহেবকে ছেড়ে দিয়েছে। আজান দিয়ে ভুল করেছে। কি বলছেন আপনারা? আপনাদের হুজুর এসব বলে লাভ কি? আমাদের মসজিদ তো লাউড স্পিকার আজান হচ্ছে না ভাই। বাংলায় সম্প্রীতি নষ্ট করার জন্য একদল হিন্দু, একদল মুসলমান, একদল রাজনীতিবিদ, তারা দিনরাত চেষ্টা করছে মাদ্রাসাগুলো জঙ্গি বানানোর জন্য। চোখ কান খোলা রাখবেন, ইনশাআল্লাহ বলুন। প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগানো জরুরি, বর্তমান যে সিচুয়েশন। বুঝতে পারছেন না কি বললাম? প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের বাইরে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সিসি ক্যামেরা লাগান। 20-30 হাজার টাকা খরচ হবে, কিন্তু তারা মুসলমানদের হাতে টাকা দিয়ে বলবে মসজিদে শূকরের মাংস ফেলে দাও, হিন্দুদের হাতে টাকা দিয়ে বলবে মন্দিরে গরুর মাংস ফেলে দাও। কেন? কোন মুসলমানকে মেরে ফেলে দিলে কোনদিন হিন্দুদের মন্দিরে গরুর মাংস ফেলবে না, আর কোন হিন্দুকে মারলেও তারা কোনোদিন মসজিদকে পবিত্র বলে মনে করে, তারা মসজিদে এসে কোনোদিন শূকরের মাংস ফেলবে না। তার প্রমাণ কি? দেখবেন ইমাম সাহেবের কাছে অনেক হিন্দু মা, হিন্দু বোন এসে জল পড়া, পানি পড়া, তেল পড়া নেয় না। কি হজরত আসে না? আসে, তাবিজ নিয়ে যায়, ঝাড়ফুঁক করে যায়, মুসলমানদের কাছে আসে তাদের বিশ্বাস। তাহলে তারা কেন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবে? নেতারা করবে, নেতা। আজ ভারতবর্ষের জমিনে শিক্ষিত যুবকদের চাকরি নাই, কলকারখানা সব বন্ধ, মানুষের হাহাকার বাড়ছে, খাদ্যের অভাব, রুজির অভাব। তাই টেলিভিশনের কাজ হচ্ছে 24 ঘন্টা বাংলাদেশের খবর নিয়ে মানুষের ব্রেনটা ঘুরিয়ে দাও। এই পতিতা, এই চরিত্রহীন পতিতা মিডিয়াদের কথা আপনারা বিশ্বাস করবেন না। এরা 100-র মধ্যে 99.99 মিথ্যা খবর আপনাদের মাথায় দিচ্ছে। তাই আমাদের যদি পাকিস্তানি জঙ্গি দেশদ্রোহী বলে, আমরা কষ্ট পাই না। কেন জানেন? কারণ আমরা দেশকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আমাদেরকে বলছে তোরা জঙ্গি তালিবানি, আর আমরা গর্বের সঙ্গে বলবো আমরা ভারতীয় মুসলমান ইনশাআল্লাহ। কেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? পালানো যাবে না, পালানোর কোনো রাস্তা পাওয়া যাবে না। তাই বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। বলছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী কোন মুসলমান আসলে তাড়াবো। তো হাসিনা আর তসলিমা নাসরিন তো অনুপ্রবেশকারী, ওই দুটো মালটা তাড়া। কি বলছে বুঝতে পারছেন না? এদের তাড়া। বোরকা দেখলে যত এদের রাগ,
কবি বলছে বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি তখন হয়ে যায় ফতোয়াবাজি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ইসলাম সেই ধর্ম, কোন ধর্ম? যে ধর্ম অন্যায় ভাবে একটা কুকুর মারা পাপ, যে ধর্ম অন্যায় ভাবে একটা প্রাণী মারা পাপ, যে ধর্ম গাছের একটা ডাল অন্যায় ভাবে কাটা পাপ, যে ধর্ম কোন দেবদেবীকে গালি দিলে পাপ, যে ধর্ম কালো মানুষকে ঠাট্টা বিদ্রুপ করলে ইনসাল্ট করলে পাপ। কি বলছি বুঝতে পারছেন না? আপনি এই ধর্মকে জঙ্গি বলে প্রচার করছেন, মুসলমানরা মৌলবাদী জঙ্গি। বিশ্বের জমিনে দুবাই যাও, কুয়েতে যাও, কাতারে যাও, জর্ডানে যাও, মিশরে যাও, ইন্দোনেশিয়া যাও, মালয়েশিয়া যাও, ফিলিস্তিনে যাও, 47টা মুসলিম দেশে ঘুরে এসো, আজ পর্যন্ত প্রমাণ নেই কোন মুসলিম দেশে অমুসলিম হিন্দু কিংবা সংখ্যালঘুকে জোর করে চাপ দিয়ে কলেমা পড়ানো হচ্ছে। শুনতে পেয়েছেন? পান নাই। আমাদের দেশের সব মুসলমান খারাপ নয়, আমাদের প্রচুর হিন্দু ভাই আছে যারা দেশপ্রেমিক, যারা মুসলমানদের সাথে সহানুভূতি দেখায়। আমরা তো রাত্রে চলি, সারা রাত তো আমরা রাস্তায় পড়ে থাকি ঘন্টার পর ঘন্টা। অমুসলিম ভাইরা হিন্দুরা আমাদেরকে, আলেম ওলামাদেরকে দেখলে রাস্তা ভুলে গেলে রাস্তা বলে দেয়, রাস্তায় বিপদে পড়লে তারা রাস্তা বলে দেয়। এই সম্প্রীতি বাংলায় আছে, কিন্তু উত্তরের কিছু গরু এসে আমাদের রাজ্যটাকে নষ্ট করতে চাইছে। তাই আমি বলে যাচ্ছি ভাই, আপনাদের প্রতিবেশী যারা হিন্দু আছে তাদের সঙ্গে ভালো আচরণ করুন। আপনি যে মুসলমান, দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে এটা প্রমাণ হবে না। আপনার বিহেভ, আপনার আচরণ, আপনার কথাবার্তা, আপনার কাজকর্ম প্রমাণ করবে আপনি একজন ভালো মুসলমান। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে তওবার কথা শোনাচ্ছিলাম, আর কতক্ষণ বলতে হবে? আর একটু বলবো নাকি শেষ করে দেবো? আর একটু বলবো? আচ্ছা, কারা কারা শুনবেন না হাত তুলুন দেখি। গানের ব্যাপারে যেন গান বাজনাটা বন্ধ করে দিয়ে সত্যিকারের গান বাজনা করছে এই ব্যাপারে আপনাদের মাথা হ্যাং হয়ে গেছে মনে হচ্ছে নাকি? আমি কি বললাম? আমি বলেছি যে কারা কারা শুনবেন না হাত তুলুন। কনফিউজ হয়ে গেছে। এবার শুনবেন কারা? নারাই তাকবীর। আচ্ছা, আমি যে আলোচনা করছি এতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি একটাও কোনো বাজে কথা বলছি না ভাই, প্রত্যেকটা কথা বর্তমান সময় উপযোগী। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই মুসলিম মহল্লার মধ্যে, মুসলিম পাড়ার মধ্যে যত রকমের গান বাজনা, শব্দ দূষণ যা কিছু আছে, এই হারাম কাজ বন্ধ করার জন্যে আমাদের যোগ্য ইমাম সাহেব বসে আছেন, আর আমাদের ডাক্তার সাহেব আছেন, আলেম ওলামারা আছেন। এই দুজন তিনজনের দ্বারাই সম্ভব হবে না। কাদের দ্বারাই সম্ভব হবে? আমি দেখতে পাচ্ছি তোমাদের মতো যুবকদের দ্বারাই। কারণ কি? অনেক বিয়ে বাড়িতে বিয়ে যেদিন শুরু হবে, বিয়ের অনুষ্ঠান শুরু হলে বড় বড় বক্সে গান বাজনা হয়। হয় এখানে? আপনাদের এখানে হয় নাকি? কি বলছেন? হয়। এগুলো কেন করবেন না? একটু আনন্দ, একটু এনজয়, একটু ফুর্তি করি, তাই তো মনটা একটু খুশি হয়। গান শুনলে, বাজনা শুনলে, গান বাজনা দিয়ে মন যদি খুব খুশি হতো, তাহলে যারা এই গান বাজনাগুলো তৈরি করেছে তারা এত ডিপ্রেশনে থাকে কেন? বললে কারা তৈরি করেছে? সিনেমার যত বড় বড় আর্টিস্ট, একটারও সিনেমার হিরো আর হিরোইনদের চরিত্র ঠিক নাই। প্রত্যেকে বিয়ের 3 মাস 4 মাস পরে ডিভোর্স হয়েছে। আপনি একটা সিনেমার নায়কের নাম বলুন যে বিয়ে করেছিল জন বয়সে, সেই বিবিটা আজও পর্যন্ত টিকিয়ে রেখেছে। আমাদের ভাইজান, নাম হলো সালমান, তার চরিত্র ফেরেশতাদের মতো, তার বিয়ের প্রয়োজন নাই। কি বুঝতে পারছি বলবেন না?
আর নবী বললেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা আমার সুন্নাত যে করবে না সে আমার দলে না। একটা মানুষ যখন ক্ষুধা লাগে, যখন হালাল জিনিস পায় না তখন কি খাবে? হারাম খাবে। তো একটা ছেলে মেয়ে যখন ম্যাচুয়ার্ড হয়ে যায়, প্রাপ্ত বয়স হয়ে যায়, তখন ভালো জিনিস হালাল সম্পর্ক না তৈরি হলে হারাম ভাবে খাবে। হ্যাঁ, তারা বসে থাকবে না। কি বুঝলেন? তো বিয়েটা হচ্ছে একটা পবিত্র ইবাদত। যত বড় বড় সিনেমার নায়ক আছে, নায়িকা আছে, দেখবেন প্রত্যেকের জীবনে ডিভোর্স আর ডিভোর্স, এরকম নাম বলে দিতে পারি 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার তাদের ডিভোর্স হয়েছে আর স্বামী টিকে নাই। যেমন আমাদের ওই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় একজন ছিল, নাম হচ্ছে নুসরাত জাহান। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, মিডিয়া তার নিয়ে খুব লাফালাফি করেছে। নুসরাত জাহান কি করলো? বিয়ের আগে তারা স্বামীর নয় অবৈধ পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করলো, এবং বাচ্চা যখন চলে আসলো তখন গর্ভের বাচ্চাটা নিয়ে বলছে, এটা আমি গর্বের সঙ্গে বলছি আমাদের সন্তান। যারও সন্তানকে গর্বের সঙ্গে গর্বিত হয়ে প্রেস কনফারেন্সে মিডিয়ার সামনে বলছে গর্ব, এর চাইতে লজ্জা আমাদের কি হতে পারে? তাই যারা আপনাদের গান শোনাচ্ছে, যারা আপনাদের সিনেমা তৈরি অভিনয় করছে, প্রেম করো মহব্বত করো, তারা প্রত্যেকেই কিন্তু নরক যন্ত্রণায় ভুগছে। কারোর বউ ঠিক নাই, কারোর স্ত্রী টিকে নাই, কারোর স্বামী টিকে নাই, প্রত্যেকেই কঠিন কঠিন সমস্যায় ভুগছে। তাহলে সমাধান, সলিউশন দিয়েছে, প্রবলেম সলভ করেছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন খলাকনাকুম আজওয়াজা, নারী আর পুরুষকে আমি আল্লাহ বানিয়েছি জোড়ায় জোড়ায়। পৃথিবীতে শুধু যদি পুরুষ হতো, পুরুষ কখনো টিকতো না, পরবর্তী প্রজন্ম বাঁচতো না। আবার শুধু যদি নারী আল্লাহ তৈরি করত মানুষদের মধ্য থেকে, নারী থাকলে বংশ বিস্তার হতো না, আর কোনোদিন নারীরা একাও থাকতে পারতো না। তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। পারা নাম্বার 4, সূরার নাম নিসা, পৃষ্ঠা নাম্বার 16, আয়াত নাম্বার 1। পৃষ্ঠার প্রথম থেকে আয়াতটা একটু 3-4 লাইনের নিচে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলছেন মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি সৃষ্টি করেছেন একজন থেকে, তারপরে তার সাথী বানালো। সেই একজন হলেন তোমাদের বাবা, নাম হলো তার আদম, আর আদমের সঙ্গে জোড়ায় বানালো হাওয়া, আদমের স্ত্রীকে হাওয়া বানালো। ওয়ারিজালান কাসীরা ওয়া নিসা, আর পুরুষ আর নারী, এটাকে হাওয়া এবং আদম থেকে বহু নারী এবং পুরুষ তিনি বানালেন। ধরুন ভারতবর্ষে 100 বছর শুধু যার পেট থেকে হচ্ছে শুধু মেয়ে হচ্ছে, শুধু মেয়ে হচ্ছে, কোনো বেটা ছেলে নাই। পরবর্তী প্রজন্ম, বংশবিস্তার, এটা টিকবে? কি বলছেন আপনারা? আবার শুধু বেটা ছেলে হচ্ছে, কারোর মেয়ে হয় না। অনেক বেটা ছেলেদের অভ্যাস আছে, বিয়ে করে আল্লাহর কাছে বলছে আল্লাহ বেটা ছেলে দাও, তো আল্লাহ দিয়েছে, বলছে আল্লাহ আর একটা দাও, দিয়েছে, আর একটা দাও, দিয়েছে। সবার যদি বেটা ছেলে হয় তাহলে আপনি এই ছেলেটা বড় হয়ে বিয়ে দেবেন কার সাথে? কুকুরের সাথে নাকি? কি গো, এ তো বিয়ে দিতে হবে, তো মেয়ে পাবে কোথায়?
এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, আমি যাকে খুশি কন্যা দিই, যাকে খুশি পুত্র দিই। সুবহানাল্লাহ বলুন। এইবার এই ছেলেটা যখন বড় হলো, তাকে আপনি বাপ হিসাবে শুনুন, বর্তমান ফিতনার যুগে, মোবাইলের যুগে, ডিজিটাল যুগে, 5G যুগে আপনার ছেলেটা 22, 23, 24 বছর হয়ে গেছে, বাপ এখনো ছেলেটাকে বিয়ে দিচ্ছেন না, এর কি আপনি বুড়ো করে দেবেন? কারণ ছেলের বয়স কত? 28। কি নাম? মোহাম্মদ সাইফুল ইসলাম। তো ছেলের শ্বশুর বাড়ি কোথায়? তওবা 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 তওবা, শ্বশুর বাড়ি বিয়ে হয়নি। 28 বছরের ছেলে বিয়ে হয়নি? বলে না। কেন? বললে ছেলেটা এখন আমার সংসারে খায়, ও এখন কোনো জব করে পারে না, কাজ টাজ করে না। তো কবে কাজ করবে? বললে দেখা যাক কবে কাজ টাজ করে, সেই সময় বিয়ে দেবো। তো যদি কাজ না করে বিয়ে দেবেন না? বলে না। কি রিজনিং, হোয়াট রিজনিং, কি যুক্তি তোমার? মনে রাখবেন, কোন যুবক, যারা যুবক এসেছো শোনো, আমি আব্দুল্লাহ জুবার একটা কথা বলে যাচ্ছি, যদি তোমরা যারা যুবক আল্লাহর ভয়ে নিজের চরিত্র হেফাজতের জন্য, নিজের ঈমান হেফাজতের জন্যে বর্তমান অনলাইনের ফিতনা, মোবাইলের ফিতনা, পর্নের হাত থেকে বাঁচার জন্য, পরনারীর থেকে বাঁচার জন্য যদি তোমরা আল্লাহর খুশির জন্যে বিয়ে করে নাও, ইনশাআল্লাহ আল্লাহ তোমার রুজির ব্যবস্থা একটা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর আমি কাজ করি না, আল্লাহ খাওয়াবে? আপনি কাজ করবেন না কেন? কি গো, ফজরের নামাজ হয়ে গেছে, চলে যাও মাঠে, ব্যবসা করো, সবজি বিক্রি করো, তুমি একটা মুড়ি বিক্রি করো, একটা ছোট্ট একটা ব্যবসা করো। ব্যবসাতে বরকত রেখেছেন কে? আল্লাহ। এই বিয়েটা দিতে হবে সম্পূর্ণ আপনার ছেলে যখন বয়স প্রাপ্ত হয়ে যাচ্ছে, 22, 23 হয়ে যাচ্ছে, ও কাজ করুক আর না করুক, চাকরি করুক আর না করুক, জব করুক আর না করুক, ছেলের পূর্ণ বয়স হয়ে গেছে, আপনি ওর বিয়ে দিন। বলুন ইনশাআল্লাহ বলুন। আরে ছেলেরা বললে হবে, ছেলের বাপকে বলতে হবে তো। ছেলেরা তো এমনি রেডি আছে, শীতকালে ওদের একটু বিয়ে দরকার। কি বুঝলেন? দরকার তো ছেলের বাপের বোঝানো। এই খাবারটা কে বোঝাবে? নিজে 16 বছর বয়সে, 13 বছর বয়সে বিয়ে করে আর বলছে এখন ছেলে ছোট, 18 বছরের ছেলে ছোট, খ্যাপা কথা করে। বিয়ে দিন। আর বিয়েটা হবে সম্পূর্ণ ইসলামী তরিকায়। কোন তরিকায়? জোরে বলুন। ইসলামী তরিকায় বিয়ে আজ কোনো মুসলমানের বাড়িতে হয় না। প্রথম হলো ইসলামী তরিকায় বিয়ে করার তরিকাটা শিখে নিন। বিয়ের তরিকা হলো, আল্লাহর নবী বললেন, হে পুরুষ, তোমরা যাকে বিয়ে করবে ওই স্ত্রীটাকে তোমরা ভালো করে দেখে নাও। নাম্বার 1, ছেলে মেয়েটা দেখতে যাবে, শুধু একাই যাবে, বাপকে সঙ্গে করে নেবে না, বন্ধু বান্ধব সঙ্গে নেবে না। যে বিয়ে করবে সে ছাড়া অন্য কোন পুরুষ ওই মেয়েটাকে দেখা জায়েজ না। যারা ওলামা আছে জিজ্ঞাসা করে দেখুন। এমনকি ছেলের বাপ যদি বলে আমি মেয়েটা দেখে আসি, এটা নাজায়েজ এবং হারাম। বলে কেন? কেন হারাম হবে? তার কারণ কি জানেন? যতক্ষণ না বিয়ে হচ্ছে ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ের আগ পর্যন্ত এই মেয়েটাকে ওই ছেলের বাপ বিয়ে করতে পারে না। কথা বুঝেন না, আমার কথা বুঝতে পারেন না কি বললাম? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবাইর, আমার বয়স এখন 32। ধরুন আমি বিয়ে করতে যাচ্ছি, একটা মেয়ে দেখতে যাচ্ছি, মেয়েটার বাড়ি ওই বেলডাঙ্গা চেনেন তো আপনারা? চেনেন না ভাই? মোড়গ্রাম। এখন আমি যাওয়ার আগে আমার বিয়ে হয়ে গেছে ভাই, ভাববার কারণ নেই যে আমার এখন বিয়ে হয় না। মিথ্যে কথা বলে কি লাভ আছে? কি গো, অনেক ছেলে আবার বিয়েটা লুকিয়ে রাখে, হ্যাঁ, দুটো একটা ভাবি বা মেয়ে পটানোর জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে হাসছে, কাজে বিদেশে কাজে গিয়ে বলছে আমি এখন আনম্যারিড, আমার বিয়ে হয় নাই। তো মেয়েটা বলছে এত বয়স হয়ে গেছে বিয়ে হয় নাই। বলে দেখে বোঝা যাচ্ছে, গোপ উড়িয়ে দিয়েছে, দাড়ি পুড়িয়ে দিয়েছে, বলে ছোট ছোট লাগছে। তো গোপ আর দাড়ি থাকলে যদি খুব বয়স লাগে তো দাঁতগুলো ফেলে দাও, আরো বাচ্চা লাগবে। এই ঘরে একটা স্ত্রী আছে, জি, ঘরে একটা স্ত্রী আবার কাজ করতে গেছে ব্যাঙ্গালোরে, কেরালায়,
ওখানে আরেকটা মাল পটিয়ে নিয়েছে। কি বুঝলেন? ঘরের বউ জানে না, ওখানে 3 বছর 4 বছর কাজ করে ওখানে রেখে আবার বাড়ি চলে এসছে। এই মিথ্যা ধোঁকা যেন সমাজকে আমরা না দিই। তো আমার আব্বা বললে, আব্দুল্লাহ জুবাইর, বাবা দাঁড়াও, তোমার দেখতে যাওয়ার আগে আমি দেখে আসি। আমার বাপের বয়স মোটামুটি হয়েছে, কি গো, আচ্ছা ওই মেয়েটাকে যদি আমি বিয়ে না করি বা আমার বিয়ে করার আগ পর্যন্ত আমার বাবা বা আপনার বাবা তার সঙ্গে ওই মেয়েটার বিয়ে জায়েজ না না জায়েজ? বলুন। জায়েজ। কেন? আমার সঙ্গে যতক্ষণ না বিবাহ হচ্ছে ওই মেয়েটা আমার বাপের জন্য জায়েজ, আমার জন্য জায়েজ। হ্যাঁ, আর যখন আমি বিয়ে করে নিলাম তখন আমার বাবার জন্য তার পুত্রবধূ হয়ে গেল, এটা হারাম হয়ে গেল। এবার বলুন, যারা ছেলেরা দেখাশোনা করতে না যায়, মেয়েকে না দেখতে গিয়ে বাবার পাঠিয়ে দেয়, কাজটা জায়েজ কাজ করছে না না জায়েজ করছে? না জায়েজ। 2 নম্বর বিয়ের দ্বিতীয় ভুল, খালি সমাজের ভুলগুলো বলে দিচ্ছি শুনুন। দ্বিতীয় ভুল হলো, ছেলেটা বিয়ে দেখাশোনা করতে যাওয়ার সময়, মেয়ে দেখতে যাওয়ার সময় একা যায় না, বরং 4-5টা বন্ধু বান্ধব নিয়ে যায়। 2টো ভার্সন 4 গাড়ি, হ্যাঁ, একটা বুলেট গাড়ি, 3টে গাড়িতে 9 জন গেছে। গিয়ে বন্ধুদের বলছে, এই সব কিছু তোরা দেখবি, মাথার চুলটা দেখবি, কটা দাঁত আছে দেখবি, ভালো করে নখগুলো দেখে নিবি, হাতটা ভালো কি দেখে নিবি, হাঁটিয়ে দেখে নিবি। তা তুমি কি হিঁচড়ে, তোমার চোখ কি কানা, তোমার কি হয়েছে দেখতে? ইসলাম বলছে যে বিয়ে করবে, নবী একজনকে বললেন, ও সাহাবী, তোমরা যখন বিয়ে করবে মদিনার আনসারী মেয়েদের দেখে নাও। এটা নবীর হাদিস, যে বিয়ের আগে দেখে নাও। তাহলে 6 জন 7 জন যে দেখতে যাওয়ার নাম করে জুলুম, এটা উচিত না। আপনি যাবেন, মেয়েটাকে দেখবেন, তার যতটুকু শরীয়ত দেখা জায়েজ করেছে দেখবেন, তার কাছে জানতে চাইবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ইমানদার কিনা, পর্দার সঙ্গে চলে কিনা, তার মায়ের মধ্যে দিন আছে কিনা, দেখে নিয়ে চলে আসলেন, হয়ে গেল। এবার বিয়েটা হবে কোথায়? মসজিদে হবে না প্যান্ডেলে হবে? বলুন, ইসলাম কি বলে? ইসলাম কি বলে? আপনাদের মসজিদে বছরে কটা বিয়ে হয় আমার জানা নেই, হয় হযরত? একটা হয় না? আহা হা, মসজিদে বিয়ে করে নাই, প্যান্ডেলে বিয়ে করেছে, ওই বিয়ে বরকতটা হবে কোত্থেকে? বিয়ের দ্বিতীয় তরিকা হলো, বিয়ে হবে মসজিদে জুমার দিনে। সুবহানাল্লাহ বলুন। ছেলে আসবে মসজিদে, জুমার নামাজ হয়ে গেল, মেয়ের বাপ ইজাব নিয়ে গেল কার কাছে? মেয়ের বাপ প্রস্তাব নিয়ে গেল ছেলের কাছে। জুমার পরে বলল, আমার মেয়ে, 2 জন সাক্ষীকে সাক্ষী রেখে এই ছেলের সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। ছেলে বলবে, আমি কবুল করে নিলাম। বিয়ে হয়ে গেল। এবার কিছু খোরমা, কিছু খেজুর দিয়ে ছেলেটা স্ত্রীকে হাতে টাকা দিয়ে নিয়ে চলে যাবে। এই রকম বিয়ে করলে মেয়ের বাপের কলাক যাবে। কলাক যাবে? বলো বলো, টাকা যাবে? এটা ইসলাম সিদ্ধান্ত করেছে। আর আমাদের সমাজ ব্যবস্থা বলছে, ও মৌলবীদের কথা শুনিস না, আমার ছেলের বাড়িতে যদি না 2টো গান বাজনা হবে, মেয়েরা যদি না ড্যান্স করবে, ওদিন বাড়িতে অনুষ্ঠান দেব, গান বাজনা যদি হয়, বিয়ে চলবে ভালো, আমাদের স্ট্যাটাস নেই। মনে রাখবেন, হারাম পদ্ধতিতে কাজ করলে বরকত হবে না। হালালে সুন্নাতে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। মসজিদে বিয়ে হলো, ছেলে বিয়ে করতে আসবে কজন নিয়ে? বলুন, আপনাদের সমাজে কজন আসে? বলুন, কজন আসে? আমার কথা আপনারা বুঝতে পারছেন না? ছেলেটা যখন আপনার গ্রামে আপনার মেয়েকে বিয়ে করতে আসে, কজন আসে? কজন? 250। হযরত বলছে 250। রে কি ইয়াজুজ মাজুজের দল নাকি? ছি 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 ছি। ইন্না আযামান নিকাম বারাকাতা নাইসুরহুমুনা, মিশকাতুল মাসাবির হাদিস। নবী বলেন, সেই বিয়েটা আল্লাহর কাছে বরকতময়, আল্লাহর কাছে কল্যাণময়, যেই বিয়ের মধ্যে খরচ সবচাইতে কম হয়। আজকের বিয়ে করা কঠিন, জেনা করা সহজ। কি বুঝতে পারছেন না? বিয়ে করা কঠিন, জেনা করা সহজ। জেনা করতে লাগে 500, বিয়ে করতে 3 লাখ। লোক কোনটা করবে?
লোক কোনটা করবে? 500 টাকা দিয়ে ওই হোটেল, রেস্টুরেন্ট, লজ চলে গেল, গান বাজনা, ভালো চেক নাই, মাল পেয়ে গেল, এক রাতের জন্য 3 ঘন্টা 1000-1500 টাকা দিয়ে কাজ সেরে মুখ মুছে হোটেল থেকে বার হয়ে গেল, 1000 টাকা হয়ে গেল। যে সমাজ জেনার দাম ঠিক করেছে 1 লাখ টাকা, যে জেনার দাম 500 টাকা, যে সমাজে 1000 টাকা দিলে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে সেক্স করতে পারে, একটা ছেলে একটা মেয়েকে ভোগ করতে পারে, একটা ছেলে এক রাত একটা মেয়ের হোটেলে গিয়ে রাত কাটাতে পারে, আর বিয়ে করার জন্য 2 লাখ টাকা খরচ করতে হয়, এই সমাজে জেনা বাড়বে না বিয়ে হবে? কোনটা? জেনাই বাড়বে। বিনয় বাজবে। সেজন্য আমি আব্দুল্লাহ জুবাইর অনুরোধ করছি, এখানে ইমাম সাহেব বসে আছে, যারা যুবক তারা নিয়ত করো, যাদের বিয়ে হয় নাই বিয়ে করব, আর রসুলের তরিকায় বিয়ে করো। নাম্বার 1, তুমি একা গিয়ে পছন্দ করে আসবে। নাম্বার 2, বিয়েটা হবে মসজিদের মধ্যে তোমার শ্বশুর এলাকায়। নাম্বার 3, বর যাত্রী যেটা বলে এটা কালচারটা অমুসলিম মুশরিকদের কালচার, আল্লাহর কসম করে বলছি এ কালচার ইসলামের নয়। কোন কালচার? 100, 150, 200, 300 বরযাত্রী গিয়ে মেয়ের বাড়িতে জুলুম করে যেটা খেয়ে আসি, এটা ইসলাম না। ইসলাম তো সহজ, আর দিন ইসরুন, ইসলাম সহজ সরল। ইসলাম পালন করতে গিয়ে পয়সা খরচ করতে হয় না ভাই। কিন্তু যাদের বাড়িতে মেয়ে বড় হয়েছে না, মেয়ের বাপের মাথায় হাত, আল্লাহ দুটো মেয়েকে কিভাবে বিয়ে দেব? দুটো ডাকাত আসবে, এসে দুটো ডাকাত 10 লাখ টাকা খরচ করে চলে যাবে। আপনি জুলুম করলেন, আপনি জুলুম করলেন। এবার বিয়ের আগের রাতের নাম হলো গায়ে হলুদ, তাই তো? এটা হিন্দুয়ানি প্রথা, মুশরিকদের পৌত্তলিকদের প্রথা। ইসলাম এটা আপনাকে বলেনি। গায়ে হলুদ দেবে কারা? ছেলের ভাবিরা, পাড়ার মেয়েরা এসে এই ছেলেটার গোসল দিচ্ছে। কেন? ও কি পঙ্গু? ও কি ন্যাংলা? ও গাদুতে জানে না, স্নান করতে জানে না যে মাথা থেকে পা পর্যন্ত তোমার হলুদ মাখাবে? নাজায়েজ, বিদআত, ছেড়ে দিন, নিজেই গোসল করবে। 3 নম্বর হলো আরেকটা মারাত্মক অন্যায়, কি? বর এসেছে গাড়িতে, ওকে কোলে করে আনতে হবে, তাই তো? ও খোঁড়া, ও ল্যাংলা, ও পঙ্গু, ও হ্যান্ডিক্যাপ, ও অচল, তো অত যদি খোঁড়া হলো, মালটার বিয়ে করতে বলেছে কে? কোলে করে আনতে হবে। কোলে করে আমার দিলা ভাই এনে বসিয়ে দিল। আর হাত ধোয়াতে হবে, কেন? হাত ধুইতে পারে না, দুটো হাত ধোয়াতে হবে। আবার বলছে দাও 500 টাকা দাও। কি গো? এগুলো ইসলাম না, এগুলো জাহালাত, এগুলো মূর্খামি, এগুলো ইলিটারেট ইগনোরেন্স। এগুলো থেকে পার হয়ে আসতে হবে। সহজভাবে বিয়ে করুন, বিয়ে সহজ করুন, জেনা বন্ধ হবে। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, আরেকবার বলছি শুনুন, যারা বিয়ে করনি বা যারা ছেলের বাপ আছেন, মেয়ের বাপের উপরে 100, 200, 300 যে বরযাত্রীর জুলুম, এটা ইসলামে হারাম এবং হারাম। আপনি সুন্নাহর খেলাপ করলেন, ইসলামের খেলাপ চলে গেলেন, রসুলের তরিকায় বাইরে চলে গেলেন। 200 জন কেন গেলেন? বললেন না আমার বংশ বড়। তোমার বংশ কি খিলজি বংশ নাকি? নাকি কুরাইশ বংশ? নাকি এই সাদ্দাতের বংশ না ফেরাউনের বংশ? 200 জন যাওয়ার নাম করে বলেছে 150, চলে গেছে 220। কি হয় না? হয় না? হ্যাঁ হয়। এইবার গিয়ে রাস্তা থেকে ইঁদুর, বাঁদর, ছুঁচো, সাপ, ব্যাঙ, ঘোড়া, গাধা, কুকুর সব ধরনের গাড়ি চলে গেছে। 120 জন গেছে, 220 জন। মেয়ের বাপ মাথায় হাত, বলছে ভাই আমি কি করব? বললাম রাস্তায় বড় কুকুর থাকলে জবাই করে খাইয়ে দাও। কি করবে? 120 জনের জন্য মাংস বা সবকিছু বরাদ্দ করেছে, যদি 220 জন লোক যায়, ও খাওয়াতে পারবে? বলে কি করবো হুজুর? বললাম কুকুরটুকু যদি পাও বিসমিল্লাহ বলে কেটে খাইয়ে দেওয়া, কি হবে? ও যেমন কুকুর তেমন মুকুর, করবেন না। 4 জন 5 জন। আমি ত্রিপুরায় রাজ্যে ওই প্রতি বছর আল্লাহ নিয়ে যায় আসামে, এরকম মজলিসে আমার এই সেদিন একটা প্রোগ্রাম ছিল আমাদের ওই নদিয়ার নবদ্বীপ, ওখানে মায়াপুর। তোমার আগে বর্ধমানে মাওলানা শওকত সাহেব ছিলেন, হাফেজাহুল্লাহ। এই 3টে ছেলের বিয়ে হয়েছে এরকম এই জলসার মজলিসে। কি বললাম বুঝতে পারলেন না? মেয়েগুলো মহিলা প্যান্ডেলে, ছেলেটা আছে, মেয়ের বাপ এসে 2টো সাক্ষীকে বললো আপনার সঙ্গে বিয়ে দিলাম, ওই 3 প্যাকেট খেজুর দিয়ে দিল, বউ নিয়ে ঢুকে গেল, হয়ে গেল। খরচ নাই, বিয়েতে খরচ মেয়ের বাপের করবেন না। নাম্বার 4,
আপনার স্ত্রীর ফরজ দেনমোহরটা দিয়ে দেবেন। ও আতু হুন্না উজুরা হুন্না ফারিজা। ইসলাম স্ত্রীর মোহরানাকে ফরজ করে দিয়েছে। কোন পুরুষ যদি দেনমোহর না দেয় আর স্ত্রী যদি মাফ না করে, কিয়ামতের দিন পতিতাদের কাতারে দাঁড়িয়ে আপনার আল্লাহ বিচার করবে। সেজন্য স্ত্রীর দেনমোহর দেওয়া ফরজ, দিয়ে দেবেন বলুন ইনশাআল্লাহ। নগদ ক্যাশ, ও বাকি তাকির ঝামেলা ছাড়ো বাকি। আর 5 নম্বর হলো বিয়ের সময় কোন রকমের হারাম কাজ, না প্যান্ডেল, না গান বাজনা, না বক্স। আর যদি বলেন মসজিদে আমি করব না, একটু প্যান্ডেল করবো, এটা আমার শখ, মহিলা প্যান্ডেল ডান দিকে, পুরুষ প্যান্ডেল হবে বাম দিকে। একই প্যান্ডেলের মধ্যে নারী খাবে, পুরুষ খাবে। এ লেগ পিস খাচ্ছে আর একটা ছেলে দেখছে যে আহ কি সুন্দর ভাবি এসেছে, কাছে গিয়ে বলছে ভাবি তোমার বাড়ি কোথায়, দারুণ মানিয়েছে। আর মেয়েরা কিরকম জানেন, একটু প্রশংসা করলে লে হালুয়া, গোলে হালুয়া হয়ে যাবে। হ্যাঁ, তখন বলছে ভাবি একটা কথা বলবো। বলছে কি? বলে একটু আগে তোমার পাশাপাশি যে খাচ্ছিল ওটা কে? বলছে আমার হাজব্যান্ড। কি বললে? হাজব্যান্ড? বলে হবে স্বামী। বললে তোমার মতো এত সুন্দর ভাবির সঙ্গে এত সুন্দর মেয়ের সঙ্গে ওই মানায়? বলে কি বলছো? সঙ্গে সঙ্গে মন ভেঙে গেছে, মানায় না। ওর এত সুন্দর দেখতে, কে তোমার বিয়ে দিয়েছিল? বললেন না গো ভাই, আমার বাপ আমার দিয়েছিল। বললে শোনো, তোমার খুব ভালো লেগেছে আমার, তোমার কথাগুলো খুব, তুমি পুরো কিউট, তুমি সুইট, কিউটের ডাব্বা। বললে কাজ করো, লিজেন্ড মালগুলো ধরে ফেলছে আমি যা বলছি। কি বুঝলেন? বললে ওই নাম্বারটা একটু দেয়া যাবে? বললে অসুবিধা নেই, মাঝে মাঝে একটু কেমন আছো ওই তোমার ওই ছোট ছেলেটার খবর নেব। মেয়ের নাম্বার দিয়ে দিল। তার পরের দিন রাত 10:40 একটু ফোন করলো। এখন তার মিস কল নাই, মিস কল আত্মহত্যা করেছে। এখন ফোন, হ্যালো কে, আপনি কে বলছেন? মেয়েটা বলছে ভাবি এত, আমি ওই ছেলেটা বলছি বিয়ে বাড়ি একসঙ্গে খেলাম। বিশ্বাস করুন, বর্তমান সংসার ভাঙার জন্য সবচাইতে বেশি দায়ী হচ্ছে এই স্মার্টফোন, ফেসবুক আর মেসেঞ্জার। অধিকাংশ বাড়ির মহিলারা বিয়ের পরে ফেসবুক অ্যাকাউন্ট চালায়, মেসেঞ্জারে ছেলেদের সঙ্গে কথা বলে। আর কিছু লুচ্চা, কিছু বদমাস, কিছু চরিত্রহীন ছেলে আছে যারা চায় বাড়িতে বিবি রেখে অথবা না বিয়ে করে এরকম সহজ সরল মহিলাদেরকে নিজের সঙ্গে খারাপ কাজ করার জন্য মেয়েদের মেসেঞ্জারে হাই হ্যালো সালাম, এত সালাম মেসেঞ্জারে দিচ্ছে, ইমাম সাহেব অত সালাম পায় না। কথা বলতে শুরু করলো, প্রতিদিন 5 মিনিট 10 মিনিট বলতে বলতে আধ ঘন্টা, আস্তে আস্তে 3 ঘন্টা, এভাবে এ হ্যালো ও হ্যালো, হ্যালো হ্যালো করতে করতে একদিন খবর পাওয়া গেল এক ছেলের মা আউট। কি হয় না? হয় না? আস্তাগফিরুল্লাহ। বিয়ে তালাক হয় নাই, তালাক ছাড়া আগের স্বামীর ডিভোর্স হয় নাই, ইদ্যত পালন হয় নাই। একটা পুরুষ সে এক ছেলের মাকে নিয়ে গিয়ে সংসার করছে, এরকম আমাদের বারাইপুরে আপনাকে 20টা দেখাবো, 20টা। এখানে নাই, তবে আমাদের বারাইপুরে প্রচুর আছে। কি গো, আপনি কোথায় যাবেন? কেন আজকের আমাদের উপরে গজব আসছে? তাই আমি আপনাদের খেদমতে এত কড়া করে বলে গেলাম, সমাজ পাল্টাতে পারে যুবকেরা। যারা যুবক বন্ধু এসছো, শপথ করো বিয়েতে গান বাজনা অশ্লীল কাজ আমরা করতে দেবো না, বলুন ইনশাআল্লাহ। তোমার বিয়েতে যখন গান বাজনা হবে আল্লাহর গজব হবে। আর ওই সময় হুজুর দোয়া করছে রব্বানা যালামনা, আল্লাহ ছেলেটা মেয়েটার বিয়েতে বরকত দিও, দুজনের গর্ভে একটা ভালো সন্তান দান করো। আমার আল্লাহ বলছে মাওলানা, বিয়ের আগের দিন থেকে ডিজে বক্স বেজেছে, গান বাজনা দিয়ে যার দিনটা শুরু হলো, ওর বিয়েতে কখনো বরকত হবে না, ওর সংসার কখনো টিকবে না, ওর গর্ভে কখনো ভালো ছেলে হবে না। বললে হুজুর তাহলে কি করব? বিয়ের আগের রাতে তুমি তাহাজ্জুদ পড়ো, বিয়ের দিন তুমি মাথায় টুপি দিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ো, গান বাজনা করো না, বরং তুমি আল্লাহর কালাম দিয়ে বিয়ের অনুষ্ঠানটা শুরু হবে। আর আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ পাক বলছে দোয়া করবে আল্লাহ সুন্দর স্ত্রী দান করো, স্ত্রী দোয়া করবে সুন্দর স্বামী দান করো। আয় আল্লাহ আর আমাদের গর্ভে এমন একটা সন্তান দান করো কুররাতা আয়ুন, যে সন্তানের ব্যবহারটা আচরণটা বাপের চক্ষুটা শীতল হবে, আর আমাদেরকে মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দাও। সকলে বলুন গান বাজনা যে বিয়েতে হবে সেই বিয়েতে যাব না। মসজিদের কমিটি, মসজিদের ইমাম, গ্রামের যিনি মেম্বার, গ্রামের যারা সদস্য আর মুসাল্লিরা সিদ্ধান্ত করুন, গ্রামে যদি কোনো বাড়িতে বিয়ে হয়, গান বাজনা হয়, বক্সেনে বিয়ে বাড়িতে অনুষ্ঠান হয়, কেউ দাওয়াত করলে যাবেন না। ওর মেয়ের বিয়ে মসজিদ থেকে পড়ানো হবে না, ওর বাড়ি থেকে মহল্লার কাজ হবে না, সমাজ ওকে বয়কট করছি। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে ভয় লাগছে নাকি দুটো মাংস খাওয়ার জন্য? বলুন না ইনশাআল্লাহ।